স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। 21শে জুলাই এটা কি তাৎপর্যপূর্ণ মনে করছেন? এটা নিশ্চিতভাবে এই 21শে জুলাই এবারে অনেকটা বেশি তৃণমূল কংগ্রেসের কাছে, আমাদের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের কাছেও এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি। যে 1993 সালে যে 21শে জুলাই যেদিন থেকে এই ঘটনা ঘটেছিল, নো আইডেন্টি কার্ড নো ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের উপর সেদিন তদানীন্তন সরকার গুলি চালিয়ে 14 জনকে হত্যা করেছিল, সেটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষ শহীদ হয়েছিল। তার পরের বছর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, রাজনৈতিক সব পরিস্থিতিতে যদি কোনো দিন আমি একাও হয়ে যাই, তাহলে আমি প্রতি বছর 21শে জুলাই আমি ধর্মতলায় এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। সেই শ্রদ্ধাঞ্জলি সভা আমাদের এই 2025-এ, সেখানে এবারে যে অনেক বেশি সংখ্যক মানুষ জমায়েত হবেন। যতদিন 21শে জুলাই হয়েছে যত মানুষ জমায়েত হয়েছে, সবথেকে বেশি মানুষ এবারে জমায়েত হবেন। আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করবে এবং তার প্রমাণ সারা বাংলার মানুষ এই জমায়েত হয়ে তা প্রমাণ করবে এই বাংলায়। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। ছিল হ্যাঁ, আমি ছিলাম ব্রাহ্মণডোরে, সেখানে কয়েকটা জেলা ছিল। সেদিন যুব কংগ্রেসের আমি সভাপতি ছিলাম মেদিনীপুর জেলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেকেছিলেন মহাকরণ অবরোধ, অর্থাৎ সে 5টা পয়েন্টে, কলকাতার 5টা পয়েন্টে জমায়েত হয়েছিল, নো আইডেন্টি কার্ড নো ভোট, এই দাবিতেই সেদিনকেই নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল। তার পরের বছর থেকেই এই শ্রদ্ধাঞ্জলি সভা আজ পর্যন্ত চলে আসছে। তাই এবছর এই 21শে জুলাই অত্যন্ত খুবই তৃণমূল কংগ্রেসের কাছে এবং সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সভা। জনপ্রিয় বিধায়ক অখিল